পৌঁছে দিবেন যে আপনারা কিন্তু জনগণকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারেন, খারাপ কাজে উদ্বুদ্ধ করবেন না। তো এই জন্য সর্বোপরি রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং সর্বশেষ আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রামের পরে আমরা বাংলা 52 টিভির লোগো উন্মোচন করতে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলা 52 টিভি আজকে দীর্ঘ 9 বছর পথ চলার পরে আমরা ফিল্ড লেভেলে আমরা আগে সেটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল হিসেবে দেখেছি। 9 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে 10ম বছরে আমরা সেটাকে টিভি চ্যানেলে কনভার্ট করার সাহস পেয়েছি। কারণ আমরা বিশ্বাস করি যে একটি টিভি চ্যানেল শুধু তার নিউজ দিয়ে হবে না, আমরা বিশ্বাস করি ওই নিউজের সত্যতা কী এবং ওই চ্যানেল ওই নিউজগুলোর সত্যতা কী, ওই নিউজগুলোর মানে গ্র্যাভিটিটা কী সেটা অ্যানালাইসিস করে আজকে আমরা সে সাহস করেছি। তো সেজন্য আমি বলবো যে আমি বিশ্বাস করি বাংলা 52 চ্যানেল হবে জনগণের আস্থার প্রতীক এবং গুজব প্রতিরোধের প্রতীক হিসাবে কাজ করবে। যে সময় আমরা দেখেছি যে বাংলা 52 যখন শুরুতে পথ চলা হয় তখন অনেক বাধা বিপত্তি আসে, গভর্নমেন্টের অনেক বড় বড় জায়গা থেকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা তো ঢুকে গেছি। আমরা চাই বাংলা 52 হবে আপনাদের কথা, আপনাদের আস্থা। তো যেভাবে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা বেতার কেন্দ্রে যে খবরগুলো পেত এবং বেতারের মাধ্যমে যে সাহস পেত, যে অনুপ্রেরণা পেত, তদ্রূপ বাংলা 52-এর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের সকল ব্যক্তি সে সাহস পাবে যে না, আমি যেই সত্য কথা আমি অন্য কোনো চ্যানেলে প্রকাশ করতে পারি না সেটা বাংলা 52 প্রকাশ করেছে। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা খুব সুন্দর প্রোগ্রাম উপভোগ করবেন সেই আশা করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 4:30টার সময় বাসা থেকে বেরোলাম, কিন্তু রাস্তায় আমার গাড়িটা নষ্ট এমন হলো যে কোনো মিস্ত্রিও পাওয়া যায় না, ওষুধও পাওয়া যায় না, যেমনি আমাকে নিয়ে আসছে। এবং ঢাকা শহরে এখন যাতায়াতের যে অবস্থা তারপরে সব বসে রেখে আমি যে কষ্ট দিয়েছি তা আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আর একটা জিনিস হলো আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ভাবে যেন সংবাদ পায় এবং সাংবাদিকরাও যাতে সত্য নিষ্ঠভাবে সুযোগ পায় এই কামনা করে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।